হ্যালো 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 গাইজ, ওয়েলকাম ব্যাক। তো আগের ভিডিওতে আমি পৌঁছে গেছিলাম কোপেনহেগেন অবধি। কতইবার ফ্লাইট দেখাবো, এয়ারপোর্ট দেখাবো, তাই জন্য এই ভিডিওটা ডিরেক্ট অসলো পৌঁছে একদম শুরু করছি। তো ভিডিওটা পুরোটা দেখো, এনজয় করো, শেষ অবধি দেখে যাও। বেশি কথা বাড়াচ্ছি না, শুরু করছি ভিডিওটা। ও হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা বেশি বাড়িয়ে যাচ্ছি। শুরুতেই একদম নিচে গিয়ে ওই জিনিসটা টিপে দাও। কোনটা বলো তো? লাল বাটনটা, কারণ পরে তো তোমাদের আর টাইম হয় না ওটা টিপে দিয়ে যাওয়ার। তো গাইজ, আমি এখন আলটিমেটলি অসলো পৌঁছে গেছি। এখানে এখনও বরফ পড়ে আছে। ডেনমার্কে বরফের পাটবালে উঠে গেছে, এখানে এখনও বরফ পড়ে আছে। তো এবার বাইরে দিদি অপেক্ষা করছে, তো দিদির সাথে দেখা করবো, দিয়ে বেরোবো, দিদি বাড়ি যাবো। অ্যান্ড একদম অন টাইম পৌঁছেছে, 6:15, 1 ঘন্টা 15 মিনিট লেগেছে। বাইরে যাচ্ছি, দিদি বাইরে আছে, দিদির সাথে কথা হয়ে গেছে। আর বাইরে যেতে যেতে অসলো এয়ারপোর্টটাও দেখিয়ে দিচ্ছি কীরকম। অর্ধেক জিনিস তো মানে অর্ধেক ব্লগ তো এয়ারপোর্ট দেখাতে দেখাতেই বেরিয়ে গেল। বাট হ্যাঁ, এয়ারপোর্টগুলোই দেখার মতো ছিল। ফ্লাইটে এমন কি বা দেখার মতো আছে এরকম আমার তো কিছু লাগে না সেরকম ফ্লাইটে দেখার মতো। খুবই বোরিং জার্নি লাগে। আসার সময় আমি একটা ভালো ঘুম মেরে দিয়েছি। কাল রাতে সারা রাত ঘুম হয়নি, 1 ঘন্টা ধরে আমি আরাম করে মুখে ঘুমিয়েছি শুধু ফ্লাইটের মধ্যে। তো দিদির সাথে দেখা হয়েছে, আমি এখন ব্লগ করা শুরু করেছি। জানি না কতদিন চলবে আবার। তো এটা ইউটিউবে আপলোড কবে হবে? আমি কোনো ঠিক করিনি। আমি সকাল থেকে কাল রাত থেকে সব বকে যাচ্ছি ভুলভাল। দুটো জিনিস বলে রাখি, একটা হচ্ছে যে ডেনমার্কের কথায় সেখানে বাস আর ট্রেন এইসব মিড ট্রাফিকে চলে, এখানে দেখলাম রুটারে চলে। আচ্ছা, যদি মিড ট্রাফিকের বিষয়টা আরও বেশি কিছু জানতে হয়, একটা ইলোবোরেট আলাদা ভিডিও ট্রান্সপোর্টেশনের বিষয় এখানকার জানতে হয়, দেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি সেটা নিয়ে একটা আলাদা ইলাবোরেশন ভিডিও বানিয়ে দেবো। সেন্ট্রালের বাইরে দাঁড়িয়েছি, সেন্ট্রাল স্টেশনের। এই যে পিছনে অসলো সেন্ট্রাল স্টেশন এইটা। আর এখানে একটু বাইরেটা দেখে নিলাম, আসবো কিছুদিন পরে, মেবি কালকে, আই ডোন্ট নো, আসবো নিশ্চয়ই। তারপরে সেন্ট্রাল স্টেশন থেকে আবার ভেতরে ঢুকে আবার একটা ট্রেন ধরে কোথায় যেতে হয়? তোর বাড়ি কোথায়? হোলমলিয়া। হ্যাঁ, হোলমলিয়া। হোলমলিয়া, আচ্ছা, হোলমলিয়া। টাফ প্রোনাউন্সিয়েশনস। এক তো আমি ডেনমার্কে সারাদিন দেখতে পাই, আবার এখানে আসলে দেখতে হচ্ছে, মানে কেন এই ভাষাগুলো কি আমার গা জ্বালা করে, আর কিছুই না। যখন জার্মান ক্লাস করতাম এই বিরক্তিকর জিনিসটা মনে হতো আমার রেগুলার, কান ঝালাপালা করতে গিয়ে। মোটামুটি সেন্ট্রাল স্টেশনের ভেতরটা খুব আলাদা কিছুই নয় এর থেকে, ওই এয়ারপোর্টের থেকে। এয়ারপোর্টও যেমন দেখতে হয়, এটাও তেমন, সবই এক। তো এই রুমটা আমাকে দিয়েছে, এটা আমি থাকবো এখন এই কটা দিন যতদিন আছি। এখন আমি ফ্রেশ টেশ হয়ে গেছি, এসে বাথরুমে এলাম ব্যবস্থা। তো এখানে জ্যাকুজি আছে, এটা স্টিম নিলাম আমি এসে। আর এটা চান করার জায়গা। এইটা একটা মারাত্মক জিনিস, দিদির অফিস ওয়ার্ক ফ্রম হোম করার জন্য। একটা আলাদাই ফিলিং এটা বসার, ঠিক আছে।
তো গাইজ এখন 1:04 বাজে, ঘুমোতে যাচ্ছি এখন। অনেকক্ষণ গল্প করলাম, কালকে এখানে ঘুরতে যাব আশেপাশে, আমার নাম মনে নেই কোথায় ঘুরতে যাব, যাই হোক যখন যাব দেখা নামও বলে দেবো, যাকে দেখিয়েও দেবো কোথায় কোথায় যাচ্ছি। অ্যান্ড অনেকগুলো নিমন্ত্রণ পেয়েছি, এসে আমি শুনলাম তাদের বাড়িও যাব। তো যাই হোক, গুড নাইট। তো গাইজ আলটিমেটলি আজকে আমরা বেরোতে পেরেছি, তার কারণ হচ্ছে সকালবেলা প্রচুর প্ল্যান করেছিলাম, 9টা সাড়ে 9টায় নাকি বেরোবো, খুব বেরোনো হয়েছে, এখন 3:45 বাজে, তখন গিয়ে বেরোতে পেরেছি। আর আমরা এখন এসেছি ন্যাশনাল থিয়েটারের সামনে। ন্যাশনাল থিয়েটারের হাইটটা অস্ত্র ইউনিভার্সিটির হাইটের থেকে একটু কম করে তৈরি করা হয়েছিল। তার কারণ হচ্ছে যে তখনকার দিনে বলা হতো যে থিয়েটার জিনিসটা ভালো না, তো একটা বিদ্যাপীঠের উল্টো দিকে থিয়েটারের একটা বিল্ডিং হবে, সেটা মেনে নেওয়া যায়নি তখন। তো সেই কারণে ওটা অনেক ঝামেলার পর আর কি তৈরি হয়েছে, বাট এটা আমি শুনেছি, এবার কতটা সত্যি আমি জানি না। এটা রাজার বাড়ি সামনে। হিস্ট্রি লেসন্স গাইজ, কোনটা রাজার বাড়ি? ওই তো যাবো, সামনে থেকে দেখাবো। আমার খুব সিম্পল এখানে। আমার গরিবের ক্যামেরা এত দূর ক্যাপচার হবে না। এখন ওটা রাত্রিতে যাবো, রাত্রিতে ভালো লাগবে। কোনটা? রাজার বাড়ি। আরে তাহলে এখন কোনটায় যাবো? এই তো বললি, আমি তো বললাম যে রাজার বাড়ি যাচ্ছি। কটা বাজে আবার? কোনো প্ল্যান করে না বেরোনোর এই অবস্থায় কোথায় যাব জানি না। কটা বাজে আমি সেটাও জানি না, দাঁড়া, এখন 3:55 বাজে। তাড়াতাড়ি চো, গার্ড চেঞ্জ হবে। গার্ড চেঞ্জ হলে তার সাথে এটার কি সম্পর্ক? গার্ড চেঞ্জ হওয়ার সাথে এটার কি সম্পর্ক? নো আইডিয়া। যাই হোক, আমি পার্সোনালি এতক্ষণ যেটা এক্সপিরিয়েন্স করলাম সেটা হচ্ছে, আমি কতক্ষণ হয়েছে এসেছি, যতক্ষণই হয়েছে কেন না না, কালকে একদিনও হয়েছে, আমি অলরেডি 50% ডিপ্রেসড হয়ে গেছি, কারণ এখানে কোনো কালার নেই। মানে যাই হোক, অরুস অ্যাটলিস্ট কালার ফালার ছিল, লোকজন কম থাকুক, আমি এমনিও ডিপ্রেস থাকি লোকের অভাবে, কিন্তু এখানে লোক তো আছে কিন্তু কোনো রং নেই। যাই হোক না কেন, কিছু একটা উইন্টার কিছু একটা বলছে, উইন্টার কিছু একটা এক্সকিউজ দিচ্ছে, কিন্তু আমি সেই এক্সকিউজটা কানে দিচ্ছি না। পৃথিবীর সবচেয়ে গরিবের রাজার বাড়ি, ভেতরে কিচ্ছু নেই, এর থেকেও ভালো সাজানো গোছানো ইন্ডিয়ান রিচেস্ট পিপলদের বাড়ি, কিন্তু এদের লজিক বিহাইন্ড ইট ইজ ভেরি বিউটিফুল। যেটা হচ্ছে যে জনগণের পয়সায় রাজা আদিক্ষেতা করতে পারে না। রাজার বাড়ি আছে একটা ঠিকঠাক, বাট যে ট্যাক্স আমরা পে করি সেটা যাতে আমাদের কাছেই লাগায়, এবং রাজা নিজের বাড়ি যাতে সুন্দর না করে সেটা একটা স্ট্রিক্ট। এখানে বেসিক্যালি রাজা বা প্রাইম মিনিস্টার কারুরই বিয়ন্ড, রাজাও আছে প্রাইম মিনিস্টারও আছে। ইয়েস, এটাই হচ্ছে ব্যাপার। রাজা জাস্ট নামেই আছে, জাস্ট একটা সই করে, বাট সই করতে বাধ্য, এটাই হচ্ছে ব্যাপার। ওকে, কারণ হ্যাঁ আমাদের ওখানে রাজা আছে জানি, ডেনমার্কেও, কিন্তু প্রাইম মিনিস্টার আছে বলে আমি শুনিনি। ডেনমার্কেও প্রাইম মিনিস্টার থাকবে আছে? আচ্ছা, আমাদের রাজাটা আবার ডেনমার্ক থেকে ধার করা রাজা। ধার করা রাজা আবার কি? হ্যাঁ, মানে এই রাজা কিন্তু ডেনমার্কের লোক আর কি। তো নরওয়ে রাজার আর কি ছেলেমেয়ে ছিল না, তো বংশ শেষ হয়ে যাচ্ছিল, তখন ওরা ডেনমার্কে বলেছে যে তোমার রাজপুত্রকে ধার দেবে বলে ডেনমার্ক ধার দিয়েছে নরওয়েকে। এটা নরওয়ের রাজা হচ্ছে অ্যাকচুয়ালি ডেনমার্কের রাজা, ধার করা রাজা। অ্যানাদার হিস্ট্রি লেসন্স গাইস, আমি কিছু জানি না এসবের অবভিয়াসলি, কারণ আমি পড়াশোনা করে আমি চিল মারতে এসেছিলাম বেসিক্যালি। আমি তো ভেবেছিলাম যে, কারণ আমি ওখানে প্রচুর খাটাখাটনি করি, ভেবেছিলাম যাবো চিল মারবো, 3 দিন ঘুমবো, ফিরে আসবো, দিয়ে আবার আমাকে সাইকেল নিয়ে বেরোতে হবে লোককে খাবার দিতে। এই তো অবস্থা। যাই হোক, রাজার বাড়ির কাছাকাছি চলে এসেছি, সেইটা দেখাই। কি নাকি 6টায় হবে আমি জানি না, চলে তো এলাম। গার্ড চেঞ্জ হলে হবেটা কি? একটার সময় একটা হয়, আর কি 6টায় হয়? যাই হোক, প্যারেড হয় এখানে। আচ্ছা, প্যারেড করে গার্ড চেঞ্জ হয়? হ্যাঁ, ওটা একটা মজাদার জিনিস হয়। গার্ড চেঞ্জ করে প্যারেড হচ্ছে সবচেয়ে মজার জিনিস। তুই যদি যাস গিয়ে, ও কিরকম সুরসুরি দিবি, ও তাও নড়বে না। সবচেয়ে কষ্টের জব হচ্ছে এখানে যে গার্ড।
গার্ড চেঞ্জ হবে গাইস, কি সব হচ্ছে এখানে। কি সব আলাপচারিতা হচ্ছে ভাই। Alles niet. Verremmeld. Mos. গাইস এটা হচ্ছে ট্যাক্সি এখানকার, ঠিক আছে, এবং এটা টেসলা, যেটা একটা ট্যাক্সি চার্জ হচ্ছে। আমি ট্যাক্সি চালাবো, আমি ট্যাক্সি ড্রাইভার হবো, আমি এমএসসি করবো না ভাই। একটা টেসলাকে এই অবস্থা করে রেখে দিয়েছে, আমি ওদের রোজ জিভ দিয়ে পরিষ্কার করতাম। এটা হচ্ছে নোবেল পিস সেন্টার, যেখানে শান্তির জন্য অস্কার দেওয়া হয়, সরি নোবেল দেওয়া হয়, সরি গুলিয়ে গেছে, আসলে আমি ডিপ্রেসড। ভেতরে এসছি, এই সব লাগিয়ে দিয়েছে স্টুডেন্টদের জন্য একটা, আমি যেহেতু স্টুডেন্ট ডেনমার্কে, তাই জন্য একটা কনসেশন বা কিছু ছিল। নর্মাল অ্যাডাল্টদের হচ্ছে 160, আর যেহেতু টোটাল 260 পড়েছে, আমি একটা অ্যাজাম্পশন লাগাচ্ছি, আমি জানি না এক্স্যাক্টলি, স্টুডেন্টদের তাহলে 100 হবে।
এরপরে আমরা যাব হচ্ছে কফি খেতে। তো আমরা যেখানে কফি খাবো চলে এসেছি, এই যে ফানিতে বলে কোনো একটা জায়গায়। দেখা যাক কেমন হয়। কফি আর কাপকেক কিছু একটা অর্ডার দিয়েছে, আমি জানি না দিদি। হ্যাঁ কি হট চকলেট? আমি জানি না, যেটা ভালো হয় সেটা দিয়ে দে। তো দিদি অর্ডার দিয়েছে, দেখতেই পেলে। আই হ্যাভ নো আইডিয়া, কারণ আমি মেনু দেখে কিছু বুঝতে পারছিলাম না। পাতি কথা, আমি কিছু বুঝতে পারছিলাম না। আই হ্যাভ নো আইডিয়া। তো আমি বললাম যে তুই জানিস, তুই যেটা ইচ্ছা কর, অর্ডার দে ভালো দেখে। আর ডেকোরেশনটা দেখতে পাচ্ছ, ডেকোরেশনটা ভীষণ সুন্দর। সিরিয়াসলি ডেকোরেশনটা ভীষণ সুন্দর, বাট সব পিঙ্ক 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 পিঙ্ক। অ্যান্ড পার্সোনালি আমার পিঙ্ক কত ভালো লাগে না, চারিদিক পিঙ্ক পিঙ্ক এরকম। তবে পিঙ্কের সাথে যে কালার কম্বিনেশন দিয়ে এটা ডেকোরেট করেছে সেটা ভীষণই সুন্দর লাগছে, আই মাস্ট সে। বাট ওই আর কি, অর্ডার দেওয়া জিনিসপত্র চলে এসছে। অ্যান্ড কি বলবো, দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ক্যারামেল কাপকেক, উপরে পপকর্ন দেওয়া আছে। আচ্ছা, এইটা হচ্ছে উপরে ডিম দেওয়া আছে, আই মিন ডিম নয়, চকলেট আছে। আচ্ছা, ইস্টার স্পেশাল। এবার মজার হচ্ছে হট চকলেট দুটো। এটা হট চকলেট, এটা হট চকলেট, সবই পিঙ্ক। এটা কোন দিক দিয়ে হট চকলেট আমি বুঝতে পারছি না। এবার খেয়ে কেমন দেখা যায় আমি জানি না। শুনেছিস খুব ভালো? এটা আসার আমার অনেক দিনের ইচ্ছা, আই মিন ড্রিম। তো তোর সাথে আমি এটা পূরণ করি না। ওকে, বিকজ আমার ডেট করার কেউ নেই। ওকে, আমার ভাইয়ের সাথেই আসবো। ওকে। কেমন It's খেতে? so good. Try it. ওকে, আমি খাই, খেয়ে বলছি। Good. ভালো খেতে। ক্যারামেল চকলেটটা ভালো খেতে। সরি, কি জানো এটা? Caramel ক্যারামেল চকলেট কাপকেক। হ্যাঁ, ভালো খেতে, খুবই সুন্দর খেতে। এটা অনেক বেশি। এটা ভালো লাগছে না? কফি খাবে? ঠিকঠাক, এটা বেশি ভালো কাপকেকটা। এটার সাথে তো কফি নিলে বেটার ছিল। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে তোর ওই কি বলবো, আর কফি একটা মানে তো ব্ল্যাক কফি, মিল্কিশ ভাব ব্ল্যাক আছে। কফিটা তো এটা অনেকটা বেশি মিষ্টি। হুম, ব্ল্যাক কফিটা তো তেতো হতো, আর এইটা খুব মিষ্টি ছিল কাপকেকটা, ওটার সাথে ভালো। ঠিকঠাক, খারাপ নয়, কিন্তু ঠিকঠাক, অতটা ভালো নয়। ওকে গাইস, তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও ভিডিওটা কমেন্ট বক্সে গিয়ে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর হ্যাঁ, নেক্সট একটাই ভিডিও আসবে, অসলোর লাস্ট পার্ট। সেদিনকে লাস্ট দিনকে আমরা মানে লাস্টের দিকে আমরা যা ঘুরেছি, যেখানে যেখানে গেছি সেটা দেখাবো। তো এই ভিডিওটাই লাস্ট ভিডিও হবে, তারপরে আমি আবার ডেনমার্কের ভিডিওতে শিফট করে যাব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।